হাই ফ্রেন্ড, আমি আকাশ। আমি এক্সক্লুসিভ আপডেট নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা কিন্তু সুপারস্টার দেব এবং সোহম চক্রবর্তী দুটোই কিন্তু এক্সক্লুসিভ নিউজ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো সর্বপ্রথম বলে রাখি, সুপারস্টার দেবের আগামী সিনেমাটি খাতান, আর তারই মাঝে কিন্তু আজকে একটা নিউজ বেরিয়ে গেছে। আপনারা সকলে জানেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি যে সম্পর্কটা খুব ভালো, তা কিন্তু নয়। রিসেন্ট টাইমে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে, সিনেমার নাম হচ্ছে বাবলি। সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন তিনি উত্তর দেন এবং তার মাঝে কিন্তু সাংবাদিক একটি প্রশ্ন করে রাখেন যে আগামীতে সুপারস্টার দেবের সঙ্গে কিন্তু তাকে পাবে কি পাবে না। সেই প্রশ্নের উত্তরে তিনি অবশ্যই জানান হ্যাঁ, অবশ্যই তিনি করতে চান, কিন্তু ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট যদি পেয়ে যান তিনি কিন্তু দেখবেন না যে কে হিরো রয়েছে। ভালো স্ক্রিপ্ট পেলে তিনি অবশ্যই কমার্শিয়াল সিনেমা করবে। তার কথাতে কিন্তু ক্লিয়ার যে কমার্শিয়াল সিনেমাতে তিনি কিন্তু আত্মবিশ্বাসী। তার চ্যালেঞ্জ নিবিনা সালা বা খোকাবাবু, এই সিনেমাগুলো হিউজ সাকসেস, বা পরাঞ্জয় জলিয়ারে মারাত্মক লেভেলের সাকসেস। তিনি এটা বিশ্বাস করেন যে কমার্শিয়াল সিনেমায় কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা তিনি বিশ্বাস। এর আগেও তারা এর আগেও তিনি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে কমার্শিয়াল সিনেমা কিন্তু তিনি করতে চান না, এটা আপনারা হয়তো জানেন। তো যাক, মাঝে কিন্তু তার একটা সুবুদ্ধি হয়েছে, এটা ভালো লাগলো। এবার দ্বিতীয় যে বিষয়টি বলি, সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী আপনারা সকলে জানেন কেরিয়ার কিন্তু অধপতনে চলে গেছে। তো যাই হোক, এমন একটি সিনেমার আজকে একটি খবর পাওয়া গেল, আশা রাখি এই সিনেমার মাধ্যমে তিনি কামব্যাক করতে পারে। সেই সিনেমাটার নাম হচ্ছে সেই সিনেমার নাম কিন্তু এখনও জানা যায়নি, তবে শোনা যাচ্ছে সিনেমাতে কিন্তু ইদিকাবাল থাকতে পারে। তো এই সিনেমাটা ডার্ক টাইপের, কারণ অমানুষ সিনেমা আপনারা সকলে দেখেছেন, ডার্ক থ্রিলার জনার টাইপের সিনেমা। তো সোহম চক্রবর্তী কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছেন, এই ধরনের ক্যারেক্টার করতে গিয়েও তিনি ভয় পাচ্ছেন, বা কী লেভেল এটা সিনেমা হতে পারে তার কিন্তু কথাতেই স্পষ্ট। কিন্তু অমানুষ যে ধরনের ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারটা কিন্তু করাটা খুবই হার্ড। তো এই টাইপের ডার্ক হার্ড লুকে মানে আবারও আমরা পেতে চলেছি, এবং এই সিনেমার জন্য ওজন অনেকটাই কিংবা ফিটনেসটা অনেকটাই কিন্তু কমিয়েছে। তো এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।